বাংলাদেশের এক নিরাপদ ও কড়া নিরাপত্তায় ঘেরা জায়গা কুমিল্লা ক্যান্টনমেন্ট। ঠিক এখানেই ঘটে যায় এমন এক ভয়ঙ্কর ঘটনা যা পুরো জাতিকে কাঁপিয়ে দিয়েছে। 20 মার্চ 2016 সন্ধ্যাবেলায় ক্যান্টনমেন্ট এলাকায় এক ঝোপের মধ্যে পাওয়া যায় 19 বছর বয়সী সোহাগী জাহান তনুর নিথর দেহ। সেই মুহূর্ত থেকে শুরু হয় এক অদেখা অসমাপ্ত ন্যায় বিচারের লড়াই। তনু ছিলেন কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের একজন ইতিহাস বিভাগের ছাত্রী। একই সঙ্গে তিনি ছিলেন নাট্যকর্মী এবং জড়িত ছিলেন সাংস্কৃতিক চর্চায়। তার বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে কর্মরত ছিলেন এবং সে তার পুরো পরিবারকে নিয়ে সেই ক্যান্টনমেন্টের ভিতরেই থাকতেন। সেই দিন সন্ধ্যাবেলায় তনু তার এক শিক্ষার্থীর বাসায় পড়াতে গিয়েছিলেন, কিন্তু রাত গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফিরেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাবাই তার সন্ধান পায়। সে খুঁজে পান তনুর নিথর দেহ ক্যান্টনমেন্টের একটি ড্রেনের পাশে। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মিলিটারি হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রথম পোস্টমর্টেম রিপোর্ট ছিল বিভ্রান্তিকর। সেখানে বলা হয় তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তখন জনগণের মধ্যে তৈরি হয় ক্ষোভ। দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্টে উঠে আসে ভয়ঙ্কর সব চিত্র। তনুকে মৃত্যুর আগে করা হয়েছিল। এমনকি ডিএনএ টেস্ট করার পরে পাওয়া যায় 3 জন ব্যক্তির বীর্য। 200 জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের মধ্যে সেনা সদস্যরাও ছিল।